নবী আমার খাওয়া হয়ে গেছে তাদেরকে নিয়ে নবী সব পালন করবে। এই হাদিসকে যদি নাম মানে সমস্যা না বলুন বিচারটা আপনারা দিন আমি নয় সে কি মুসলমান না কি কখনো মুসলমান উম্মতে মুহাম্মদী হতে কারণ জান্নাত অত সহজ নয়। জান্নাতের মালিক ও মুক্তার জীবনে হাজারো জান্নাত বন্টনকারী মওলা আলী। আরে জান্নাতে যেতে গেলে জান্নাতীওয়ালাকে মওলা আলীর কাছে যেতে হবে। আরে মোল্লা জাহান্নামে যেতে গেলে তোমাকে মওলা আলীর কাছে যেতে হবে। তার জন্য তো আল্লাহ পাক হাদিস শরীফের মধ্যে বলেছেন কি হে রাসূল আল্লাহ পাক বলছেন আল্লাহ পাকের কাছে আমার নবী বলেছেন আল্লাহ জাহান্নাম কেন সৃষ্টি করলে আল্লাহ পাক বলছেন হে রাসূল যদি পৃথিবীর মানুষ আলীকে মেনে নিত এক মানে মেনে নেয় তাহলে জাহান্নাম তৈরি করার প্রয়োজন নয়। কিন্তু আপনি চলে যাওয়ার পর আপনার কালেমা পড়নেওয়ালা তারা আপনার কাছে হুজুর হুজুর করনেওয়ালা আপনার গওয়াহি দেনেওয়ালা এক দল বানু উমাইয়ার দল ভক্ত হবে আর এক দল আলী ভক্ত। হেদুনি জানেন আলী জলিকে আল্লাহর কোরআন শরীফে আলী জলিকে আল্লাহর ইসলাম শরীফে আলী হকের সঙ্গে আলী জলিকে হক আলীর সঙ্গে আলী জলিকে আল্লাহ বলছেন আমার ওয়াহাদানিয়ত আলীর সাথে আলীকে মাননেওয়ালা হবে তারা কখনো জাহান্নামে আমি এবার করে বলছি যারা এই আহলে বাইয়াতের গোলাম তারা জান্নাতি। কেমন দলিল দিচ্ছে আপনাকে কোরআন থেকে হাদিস থেকে দলিল দিব। বিশ্ববিখ্যাত কিতাব লেখক শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কি নাম বললাম কি বললাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সে কে জানেন সে ইসমাইল দেহলভী দেওবন্দি জামাতের মৌলভী দাদু কি বললাম দেওবন্দি জামাতের লিডার বা তাবলীগ জামাতের লিডার ইসমাইল দেহলভী তার দাদু শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। তার বিখ্যাত কিতাবের নাম সিদ্ধুস শাহাদাতাইন। কিতাবের নাম সিদ্ধুস শাহাদাতাইন। শেষ চ্যাপ্টারে লেখা আছে যে কিয়ামতের দিনে খুব গুপ্ত মশলা শুনবেন। এখানে নহার দলিল পাবেন মাসুমের দলিল পাবেন সব পেয়ে যাবেন। তো হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বর্ণনা করছেন যে কিয়ামতের ময়দানে বিচারের প্রান্তরে সমস্ত পৃথিবীর মানুষ এক কাতারে দাঁড়িয়ে থাকবে। ওই সময় মানুষের হিসাব শেষ। তো দেখতে পাওয়া যাবে যে জান্নাত থেকে ৭০,০০০ হুর গিনেমান জামাত নিয়ে জান্নাতুল বাকি থেকে ফাতিমা জাহরা সাল্লাল্লাহু আলাইহা ডান কানে থাকবে সবুজ কালারের কাপড়। কি বললাম সবুজ কালারের কাপড়। বাম কানে থাকবে লাল কালারের কাপড় আর বুকের কাছে একটি কাপড় ধরা থাকবে লাল। ওই সময় ৭০,০০০ হুর গিনেমানের জামাত নিয়ে খাতুনে জান্নাতে পাক ময়দানে মাহশারে পৌঁছবে। সমস্ত নবীগণ নিজের নিগাহকে নজরকে মাটিতে করে দিলেন। নবীরা নবুয়তের নূর নিয়ে খোদার বিচারের প্রান্তরে বসে আছে। ওই সময় খাতুনে জান্নাতে আতহার যখনই উনি ওই জায়গায় সিংহাসনে বসলেন তো উনার নূরের তাজাল্লি
কি হয়েছিল? খাতুনে জান্নাত তৈরি হচ্ছে, তাই তো? প্রমাণ হলো করি 2 নম্বর খাতুনে জান্নাতের পাক আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমি আপনার কাছে বিচার নিয়ে এসেছি। আল্লাহ বলছেন, ফাতেমা আমি তোমার বিচার আগে করবো, বলো কি বলতে চাও। এখনকার কিছু মোল্লারা বলে কি বলে, ফাতেমা তুচ্ছ হারাকে কবরে বলে মাটিতে যখন দাফন করা হবে মন্ত্রী বক্তব্য দিচ্ছিল আজকে একটা মিলে শুনছি আমি, বলছে মন্ত্রী নাকি বলছে যে কবর নাকি হাসানের মাকেও চেনে না, আলীর বিবিকেও চেনে না, নবীর বেটিকে চেনে না, তাদের নাকি বলে কবরে ফাতেমা তুচ্ছ রাখতে বলে নাকি মাটিতে ঠেসে ধরবে। কারণ আল্লাহ নবী নিজে বলেছেন বুখারী মুসলিমের শরীফের মধ্যে, সাইয়্যিদাতুন নাসাইল আলামিন ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত, নবী বলছেন এ বেটি ফাতেমা তুমি কি রাজি নন জান্নাতের মধ্যে নবীদের স্ত্রী, জান্নাতের মধ্যে পয়গম্বরের স্ত্রী, জান্নাতের মধ্যে সাহাবীদের স্ত্রী, জান্নাতের মধ্যে মুমিনের স্ত্রী, জান্নাতের মধ্যে মুক্তির স্ত্রী, জান্নাতের মধ্যে তাবিনের স্ত্রী, সমস্ত নিয়ে মুমিন মুমিনাত নারীদের তোমাকে জান্নাতের মধ্যে সন্তানি করে দেওয়া হয়েছে। তুমি কি খুশি নয়? যে খাতুনে জান্নাতে হুকুম ছাড়া কোন মোল্লার বিবি জান্নাতে যেতে পারে না। আরে মোল্লা গাঁজা খড়ি ফতোয়া বাদ দিয়ে দাও, মাসলা মোতাবিক তোমার ঈমান বলতে না তুমি মুসলমান থেকে বাকি হয়ে যাবে। কারণ খাতুনে জান্নাত নারীদের সন্তানি। এই কথা যদি কেউ বলে যে কবরে ফাতেমাকে ছাড়বে না, সে ইমামের পেছনে নামাজ পড়াও হারাম, ইমামের সঙ্গে কথা বলাও হারাম, ইমামের সাথে সবকিছু পরিবর্তন করা যায় না। আসল ওই খাতুনে জান্নাত ময়দানে মাহশরে আল্লাহকে বলছেন, আল্লাহ বিচার চাই। বলে কি বিচার? খাতুনে জান্নাত জালালিতে এসে বলছে, আল্লাহ কি বসে নবীর কালিমা পড়বে বলা মানুষ আমার বড় বেটা ইমামে হুসাইনকে দিস কেন দিয়েছে, তাকে আমি শরীরটা পড়ে দিয়েছি। খাতুনে জান্নাত বলছে, আল্লাহ আমার কি বসে ফজর নামাজের ওয়াক্তে কুফার মসজিদে মসজিদের ফারিদ কি বসে আমার স্বামী মাওলা আলীকে হত্যা করা হয়েছে। 3 নম্বর কি বলছে, আমার ছোট সন্তান ইমামে হুসাইনকে শহীদ করা হয়েছে, রক্তাক্ত হয়ে আল্লাহ লাল কাপড় নিয়ে এসেছে। বিচারটা ফাতিমা জালালি এসে গেছে, আল্লাহ পাক বলছেন জিবরাইল বলে কোথায় আমার রাসূল? বলে ওই তো নবীদের কাদের কাছে। বলে নবীকে ডাকো। জিবরাইল আমিন যাচ্ছে, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি ময়দানে মাহশরে ফাতিমার নামটা বলুন। আল্লাহ নবী দেখছেন ফাতিমা পুরো জালালিতে এসে গেছে, সেই জায়গায় মনে হচ্ছে যে আঙ্গারে সবাই বসে আছে এত
হাসানের নামে দান করেছে, 21শে রমজান আলীর নামে দান করেছে, 72 শহীদদের নামে দান করেছে, 12 ইমামের নামে দান করেছে, 14 মাসুমের নামে যারা কাম করেছে, আমি ফাতেমা বলে গেলাম, যারা নেওয়া করেছে হুসাইনের নামে জারি করেছে, আমি নবীর বেটি বলে গেলাম। ওই সব ব্যক্তি আপনার উম্মত যতই বড় গুনাহগার হোক, তারা বিনা হিসাবে জান্নাতের মধ্যে যাবে। নবী বংশ জীবিত অবস্থায় করেছিল আসুন আসুন নওহা করা আর তাহাজিবুল মুতাহিজিব কিতাব সে খণ্ড 313 পৃষ্ঠা হাদিস বর্ণনা করছেন যে ইমাম আফজাল আবু বকর আব্দুর রাজ্জাক বিন হিমাম বিন जो इमाम अहमद बिन हम्बलेर उस्ताद ছিলেন। इमाम अहमद बिन हम्बलेर उस्ताদের নাম इमाम अफजल अबू बकर अब्दुल रज्जाक बिन हिसाब। इमाम अहमद बिन हम्बल মানে আমাদের তৃতীয় ইমাম, হানফি শাফি হাম্বলি মালিকি তৃতীয় ইমামের উস্তাদ, মানে প্রত্যেক উস্তাদ পুরানো কিতাব কিতাব আমাদের কাছে ভাবে নাকি নোট থেকে নিয়েছিলাম, এটা আমার মত সবই আছে। এবং তিনি বলছেন তিনার উস্তাদ কি বলছেন, ইমামে উস্তাদ, ইমাম বুখারীর উস্তাদ, তার উস্তাদ ইমাম বুখারীর উস্তাদ। তিনি বলছেন আত-তাহজিবুল মুতাহিজিব কি বলছেন, আন মুরাক্কাবা বিনতে মিসবাহ ক্বালা কান্না كان حسان على ثم مرضا كل ذلك يفلت حتى كانت مدة خير قال فيها فإنه كان يختلف قليلا فلما مات فأنام يعني بني حسين نوحة عليه شهيدا। يعني এই হাদিসটা আল্লামা আল মুস্তাদরাকুল হাকিম মুহাদ্দিস হাফিজ আল্লামা কবির নিশাপুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন যে ইমামে হাসান আলাইহিস সালাম কে বিষ দিয়েছিল, কে বিষ দিয়েছিল, ইয়াজিদ ইমামে হাসানের পাক আলাইহিস সালাম অনেকে বলছে ইমাম হাসান সূরা করেছিল। আমরা সূরা করব, তার জন্য আমরা ইজরে ওকে সাহাবী বলি। নাউজুবিল্লাহ। আসুন, আরে ইমামে হাসান আলাইহিস সালাম উনি চাননি যে মদিনাতে রক্তাক্ত হোক, উনি খুব নরম ছিলেন। ওই সময় তিনি লিপিবদ্ধ করেছিলেন মুয়াবিয়া যখন জোরামু করে খেলাফত নামা কেড়ে নিল, আর মুয়াবিয়ার সঙ্গে আহলে বাইতের দুশমনি কেন? কারবালা প্রান্ত না, বানি হিসাম থেকে, yani কুরাইশ বংশের শুরু থেকে তারা যখন মক্কা ফাতা হয়নি, মক্কা কামিয়াব হয়নি, ওই সময় বানি উমাইয়া বংশ নবীর প্রতি যুদ্ধ করেছিল। আবু সুফিয়ান এবং মুয়াবিয়া ওই সময় এদের কোন চিহ্ন ছিল না। এবং যখন আমার নবীর পাকের চাচা যান সাইয়্যিদিনা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে নবীর পাকের চাচা টুকরা অন্তরে চাচা ছিলেন, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আনহুকে যখন শহীদ করেছিল ইয়াজিদের দাদি সুফিয়ানের স্ত্রী মুয়াবিয়ার মা হিন্দা আমার আমির হামজার বুকের উপরে বসে শহীদ করার পর ওনার সিনাকে
ছিঁড়ে কাঁটা করে দিকে কেটে উনি চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। করেছিল চিবিয়ে চিবিয়ে খেয়েছিল, অঙ্গ প্রত্যঙ্গ কেটে মালা বানিয়েছিল, ওই সময় খুশি বানিয়েছিল। আর নবী যখনই শুনলেন আমার চাচা শহীদ হয়ে গেছে, yani ওই সময় নবী মুস্তাফার সাথে সাথে নবীর 1,25,000 সাহাবীগণ নবী এইভাবে হায় আফসোস করে বুক বাড়িয়েছিলেন। আমিরে হামজার জন্য সাহাবীরাও বলেছেন, yani নবীর বাড়ি থেকে সর্বপ্রথম নবী মুস্তাফা ইমামে হুসেইনকে বাচ্চান অবস্থায় নিয়ে ইমামে হাসানকে নিয়ে বুক বাড়িয়েছেন, আফসোস করেছেন, বুক বাড়ার করে মাতম করার করে নবীর কাছ থেকে পেয়েছি চাচা শহীদ হলেন, নবী মাতম করেছেন, চাচা শহীদ হলেন, সাহাবী মাতম করেছেন, চাচা শহীদ হলেন, আজের মুজাহিদগণ মাতম করেছেন। তাই এখানে বুঝা গেল সন্ধ্যে মেলা হাল আহলে ভাইয়ের মান্যওয়ালা আপনি আমি যে মাতমটা করি এটা নবীর করি, yani নবীকে মানি, রাসূলকে মানি, সাহাবীকে মানি, নবীর দলে সাহাবীর দলে নবীর ঘর থেকে মাতম করেছে, আমরা মাতম করব, যে আমরা নবী মাতম করেই যাব। তাহলে বুঝা গেল মাতুম। এবার যেদিন ইমামে হাসানের পাককে বিষ দেওয়ার পূর্বে ওই সময় আমির মুমিনীরা খুশি মানিয়েছিল আমিরে হামজাকে শহীদ করার পর ওরা মক্কা বিজয়ের উপর কলমা করেছিল। তখন মনে মনে তিনজনে একটি কথা বলেছিল, প্রকাশ করছি। কিতাবটার নাম তাফসীরে দুররে মনসুর, আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, যদি ফতোয়া দিতে হয় আমাকে নয়, কাফেরের ফতোয়া দিতে গেলে জালালউদ্দিনকে দাও, আমাকে নয়। তিনি বলছেন ওই সময় আবু সুফিয়ান, মুআবিয়া, হিন্দা তিনটাতেই বলেছিল যে আমরা সবকে মারতে পারলাম, নবীর বংশের সাথে আমরা যুদ্ধ করলাম, দুজনকে মারতে পারলাম না, তাকে আলী তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এরা বলে নাকি তাহলে মানে এটাই হোক তাহলে করেছিল বলে যদি কখনো কেউ পারে আমার বংশে তো বাংলা যখন ইমামে হুসাইন আলাইহিসসালাম ইমামে হাসানের পাক আলাইহিসসালামকে যখন বিষ দেওয়া হলো, ওই সময় উনি ইমামে হাসান সুরা করেছিল, মুআবিয়া তুমি আমি তোমাকে খেলাফত দিয়ে দিলাম, কিন্তু এই খেলাফত তুমি চালাবে, তুমি যখন বড় হয়ে যাবে খেলাফত যেন নবীর আওলাদের হাতে আছে। ওই সময় মুআবিয়া করল কি, শহীদ হয়েছিল। সূরা নামাটা খোলো, কিতাব নিয়ে এসো, মুন্না কিতাব না পড়ি দুশমনের রাসূলকে, দুশমনের চেহারাকে সাহাবী বলে দাও। আমি কেন বলবো? আমি কিছু বলবো না, কারণ আল্লাহ কোরআন উত্তর দিচ্ছে, আমি নয়। আল্লাহ কোরআন বলছে ইন্নাল্লাযীনা ইউমিনুনা আল্লাহ রাসূলুহু আনাহুল্লাহ ওয়া ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আতালাহুম আযাবান মুহিনা। আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার রাসূলকে আযাইয়াত দিল, কষ্ট দিল, সে আমাকে, আর আল্লাহ নবী বলছেন আমাকে যে কষ্ট দিল, yani আল্লাহ নবী বলছেন, রাসূলুল্লাহ বলছেন মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যে আলীকে গালি দিল সে আমাকে গালি দিল। আরে মুল্লা বুখারী শরীফ খুলো, মুসলিম খুলো, তিরমিজি খুলো।
শরীয়তকে নবীর থেকে নিয়ে নবীর ধারণাকে তোমরা গালি দাও। যারা গালি দিত বানি উমাইয়া তাদেরকে ভালোবাসত, যারা গালি দিত না তাদেরকে কতল করে দিত। মোল্লা কিতাবটা খুলো, বুখারী বলছো, আমি বুখারীতেই প্রমাণ দিব। হাদিস বলছে মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যে মৌলা আলীকে গালি দিল সে আমাকে গালি দিল। নবী বলছেন, নবী আবার বলছেন মান মান আবদা আলিয়ান ফাকাদ আবদানি, যে আলীকে কষ্ট দিল, যে আলীকে দুঃখ দিল সে আমাকে দুঃখ দিল। মান ফারাকা আলিয়ান ফাকাদ ফারাকা আলী, যে আলী থেকে দূরে সে আমার থেকে দূরে। ইয়ানি মৌলা আলী বলছে আজকে লোক আজকে মেম্বারে মৌলা আলীকে বানি উমাইয়া বংশ তালি দেওয়া করিয়েছে, মৌলা আলীর প্রতি অত্যাচার করেছে। ইমামে হাসান যখন ইসলাম করে শহীদ হয়ে গেল, ওই সময় কিনা জানাজা মুবারক জান্নাতুল বাকির দিকে নিয়ে যাওয়া হয়। ওই সময় বানি উমাইয়া বংশ দূর থেকে ইমাম হাসান পাকের লাশ মুবারকের মধ্যে তীর বর্ষণ করেছে। আরে মোল্লা, যে আমার হাসান পাকের লাশে কষ্ট তীর দিয়েছে, যে হাসান পাকের বংশকে গালি দাও, বন্ধ দিলে তোমরা তাকে সাহাবী বলে বর্ণনা করো। সে তোমার কাছে সাহাবী, আজ আমার কাছে দুশমনে রাসূল বানি উমাইয়া, জাহান্নামী বানি উমাইয়া, মুশরিক বানি উমাইয়া বংশ কাফের। যখন আমার ইমামে হুসাইনকে শহীদ করা হলো, ওই সময় আল্লাহু আকবার কুরবানি দেন। ওই সময় ওনার লাশ মুবারককে যখন খবর করে তো বানি হাসিম বংশ করে বংশ কি করেছিলেন, সালাম্মা মাতা প্রত্যেকে কান্না শুরু করেছিলেন। কি বলেছিলেন? আর হুসাইনের নামে কানলে ফতোয়া দেওয়া হয়। হাসিম বলছে সালাম্মা মাতা কান্না শুরু করেছিলেন। আনা বিনাইন লাকুম কান্না, আনা বিনাই ওয়াজবে, তারা ওয়াজবে গিয়েছিলেন। কি দিয়েছিলেন? ওয়াজবে গিয়েছিলেন আপনি হালিমা এবং হাসিম বংশ নাউহুন আলাইহি শাইতা। এবং ওই সময় তিনারা এক মাস ইমাম হাসান পাকের জন্য হাসিম বংশের প্রত্যেক মেয়ে প্রত্যেক ছেলে নবীর ধারণা 24টি ঘন্টা তারা মাতুম করেছে, জোরে জোরে কান্না করেছে, নাওহা করেছে। যদি হাসানের নামে হুসাইনের নামে আমরা মাতুম করি, বানি হাসিম নবীর ঘর থেকে মাতুম এসছে, আমরা নবী মাননেওয়ালা, সাপুনে জান্নাত, আমরা সাহাবী মাননেওয়ালা, বেলাল মাননেওয়ালা, সাহাবী মাননেওয়ালা এবং আজহারে আজমে মুতাহিদা মাননেওয়ালা। কিনারা মাতুম করেছেন, কিনারা সত্য মানিয়েছেন। আমরা বিরাট করে আমরা মাতুম করবো। মাতুম থেকে যারা আমাদেরকে বাধা দিবে, আল্লাহ নবীর হাদিস থেকে আল্লাহ নবী বলছেন এবং মাতা আলা ফুকসে আলে মুহাম্মাদি মাতা কাফিরা, যে ব্যক্তি এইসব জিনিস থেকে বাধা দিবে সে মুশরিক হয়ে গেছে, কাফির হয়ে গেছে। সেই দুশমনে আহলে বাইত থেকে, মাতুম থেকে বাধা দেওয়ালা, নাভা থেকে বাধা দেওয়ালা, মর্শিয়া থেকে বাধা দেওয়ালা, তার কাছ থেকে মুক্তকে ফিরিয়ে দেওয়া সুন্নতে ইলাহি নবীর সুন্নাত হয়ে তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়া কি নবীর এবং আল্লাহ পাকের তরিকা। আমরা যে মাতুম করি এটা হাসিম বংশের বাড়ি থেকে ইউসুফ আলাইহিস সালামকে মাতুম করেছেন। স্বপ্ন নেননি, 80 বছর ছেলেমেয়েরা কান্না করেছে, কেবল জানেননি। এবং বুখারী শরীফে একটা হাদিসে আছে, বুখারী শরীফে হাদিসের চাইতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন বাবু রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঈদ ইবনে খালিদ, यानी আল্লাহর নবী হযরত সাঈদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। ওই সময় নবী সাহাবীর জন্য মর্সিয়া করেছেন এবং মর্সিয়ার বাদ বুখারী করেছেন। এবং আরেকটা আপনাকে দলিল দেই মর্সিয়া সম্বন্ধে, তাহলে পড়তে হবে। আমি আগেই বলেছি কিতাব আমাদের পক্ষে আনা সম্ভব নয়, কিতাবের
গ্রামটার নাম হচ্ছে উনি একটা নাম বলবো না, মানে এই সম্বন্ধে কথা। যাই হোক, আমার কিছু ক্ষমতা নাই। আপনি ভাববেন যে মুক্তি সাহেব ঠিক আছে, আমার কিছু ক্ষমতা নেই। এটা আমার মালিক ধরাচ্ছে, আমি বলছি এটা আমার মালিকের দয়া। তো মালিক দয়া করেছে আমার যখন অভোগ থাকে তো বলে নিয়ে গেছিলাম, ওদের একটাও বিমান কাছে আসে না। তুমি যাচ্ছে আমি আরেকটা বলে দিচ্ছি, ইমামে মুসনাদ ইবনে হাম্বল একটা তার আছে, এবং 2 নম্বর ওয়াফাকুন নবী হাদিস, 3 নম্বর সৈয়দ আবু ইয়ালা মুসল্লি দ্বিতীয় খণ্ড, 4 নম্বর আল মুস্তাদরাক আল হাকিম, 5 নম্বর সিরাতুন নবী, 6 নম্বর আল বিদায়া ওয়ান নিহায়া, 5ম খণ্ড, 7 নম্বর মুআরিজুন নবুওয়া, 8 নম্বর তাবাকাতে ইবনে সাঈদ, 9 নম্বর সিরাতুল ইবনে হিসাম তৃতীয় খণ্ড, 10 নম্বর नबी की कोई फर्क, 11 नंबर किताबे अलामतुन नबी फज़ाइल अव्वल आखिरी, 12 नंबर इब्ने हैसमी তার কিতাবের মধ্যে বর্ণনা করছেন মূল হাদিসটা দেখুন, একই হাদিস কি বলছেন, আন ইয়াকুব হাদাসনা ইয়াকুব قال حدثنا ابي عن ابن إسحاق قال حدثني يحيى بن عباس بن عبد الله بن زبير عن أبي عباس قال سمعت, এগুলো হলো রাবি। তিনি বলছেন ইয়াকুব বলছেন আমি শুনেছি আমার পিতার কাছ থেকে, তিনি বলছেন আমি আমার আব্বার কাছ থেকে শুনেছি ইসহাক বলছেন আমি হাদিস শুনেছি ইয়াহইয়া বিন আব্দ বিন আব্দুল্লাহর কাছ থেকে, উনি বলছেন শুনেছি জুবাইর কাছ থেকে, এবং জুবাইর বলছেন আমি আমার আব্বার কাছ থেকে কি শুনেছি, ওয়ালা সামিকু, সুতরাং এই হাদিসটা শুনছি কার কাছে, আয়েশা এবং আয়েশা কাছ থেকে। কি তাকুলু মাক্কা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা সাহারি ওয়া নাহারি ওয়া ফি সারদাতি لم أزل في أهداب فمي صفائي وحدثاني أن رسول الله قبل وهو هجري ثم وضعت رميت على زيادة كنت نبيب من نساء أبي أبيه। আয়েশা সিদ্দিকা বলছে ওই সময় আমার বয়স খুবই কম। আয়েশা বলছে বয়স খুবই কম, কিন্তু রাসূলুল্লাহ সেদিন দাওয়াত ছিল আমার বাড়িতে। তো আল্লাহর নবী সুবে সাদিক রবিউল আউয়াল চাঁদের 12 তারিখে সুবে সাদিকের সময় নবী আমার এই কান মুবারকে মাথা দিয়ে দিলেন। কি করলেন? মাথা দিলেন। হাদিসটা শুনলেন, দিয়ে বলছেন সাহারি ওয়াল নাহাবি দারাজাতি নামাতিল লফি হাদি, ওই সময় নবী আমার মাথা দিলেন। কিছুক্ষণ থেকে নবী আমার দুনিয়া ছেড়ে কি করলেন? তিনি পর্দা নিলেন, পেছনে হাত করলেন। উনি বলছেন ওই সময় ওই সময় সকলে যখন শুনতে পেল তো আন্না রাসূলুল্লাহ ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজরায় ছিল। আমি করলাম কি নবী পাকে মাথা মোবারক খানা একটা তাকিয়ার মধ্যে বা বালিশ করে তাকিয়ার মধ্যে আমি রেখে দিলাম। আর আতাআতু রাইতু আতাআতু রাসাহু আলা সিরাতিন, এবং নবী চলে যাওয়াতে ওই সময় মদিনার মেয়েরা খবর শুনে নিজের মুখের মধ্যে মুছতে শুরু করেছিল আর চিন্তাকে মারতে শুরু করেছে। আর কি করেছে? নবী বিমান নিতে
আমার ভদ্র মোতাবিক স্ত্রীর জন্য স্বামী বলল 4 মাস 10 দিন, তাকে যদি চোখ পালন করা হয় আফসোস করা তাই হতে পারে। মাইশা সিদ্দিকা নবী চলে গেছেন, উনি নিজে ঘুম দাঁড়িয়েছে, আফসোস করেছেন, চোখ মুছেছেন, এমনি বুঝা গেল যে নবীর ঘর থেকে মাহরুম করা, আফসোস মানা, কাম করা আয়েশা সিদ্দিকা ছেড়ে বলে গেছিলেন। চাই চাই 2 নম্বর। এবার আসুন তাজিয়া করা। বর্তমান ইনশাআল্লাহ যখন আমার ইমাম হুসাইন আলাইহিস সালামকে আমরা ঘটনা সকলেই জানি, আমরা দেওয়ান পাঠ আছে, আমরা দেওয়ান পাঠের মধ্যে পড়াই বুঝতে পারি যে আমার ইমামে হুসাইন আলাইহিস সালামকে পত্র দিয়েছিল, আবু বকরের ছেলেকে পত্র দিয়েছিল, ওমরের ছেলেকে পত্র দিয়েছিল, আব্দুল জুবাইরের ছেলেকে আব্দুল্লাহ পত্র দিয়েছিল। ইমামে হুসাইন আলাইহিস সালামকে কুফাবাসী পত্র দিয়েছিল কার আগে? কি হুসাইন আছে? হুসাইন কারবালার প্রাণ, হুসাইন কুফাতে ইমামের প্রয়োজন, ইমামের প্রয়োজন। আপনি ইমাম পাঠান, যেমন ধরুন আপনাদের গ্রামে যদি ইমাম সাহেব চলে যান, ইমাম দিবে না, ইমামের দরকার, তাই তো? ইমাম হলো মাথার কাজ। আর ওই ইমাম যদি দুশ্মনের রসুল হয়, দুশ্মনে হেলে হয়ে জ্ঞানী ব্যক্তির জন্য ইশারাই যথেষ্ট, সব মশলা বুঝে পেলাম। এটাই হোক, উনি পত্র পেয়ে উনি বললেন কি সাইয়্যিদিনা মুসলিম বিন আকিল আলাইহিস সালাম উনি মদিনা থেকে পাঠালেন। আর এরপরে ইয়াজিদ যে একটাই উদ্দেশ্য যে হুসাইন মদিনায় গিয়েছিল, হুসাইন তুমি কি করো, ইয়াজিদকে বাদশা বলে মেনে নাও, সাহস করো। যার বাপের জন্য নবী বলেছিল, আজকে আপনাদের বিখ্যাত ইমাম নাম বলছি, আল্লামা হাসান মালিকি মালাঙ্গি রহমতুল্লাহ আলাইহি, তিনি কাবা শরীফের ইমাম ছিলেন বলে বলেছিলেন। নবীর জামানার পর তিনি কাবা ইমাম। এবং এই হাদিসটা সাইয়্যিদিনা ইবনে আব্বাস বর্ণনা করেছেন। কে বললেন? আব্বাস। এই হাদিসটা মন দিয়ে শুনুন।
হযরত আব্বাস বলেছেন মুআবিয়া তোমাকে নবী রাখছে আর বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে। এবার বলুন আপনার বাড়িতে ইমাম সাহেব এসেছেন একটা দরকার, এই ইমাম সাহেবকে বাইরে রাখবেন না ভিতরে রাখবেন? কোথায় রাখবেন? হ্যাঁ কথা বলুন। কোথায়? ইমাম সাহেব এসেছেন কোনো কাজে আপনার কাছে, ওই ইমাম সাহেবকে বাড়িতে বসতে দিবেন না বাইরে দাঁড়িয়ে রাখবেন? বাড়িতে বসিয়ে রাখবেন ইমাম। তো নবী পাক পাঠালেন, আল্লাহ নবী আব্বাস দিয়ে মুআবিয়াকে বলছেন, মুআবিয়া বলছে এ আব্বাস নবীকে বলো আমি খাবার খাচ্ছি। নবী দাঁড়িয়ে আছে দরকারে, বললেন নবী রসুলকে ভিতরে ডাকো। আমার 15-20 মিনিট পর আব্বাস ডাকলেন, কোথায় চলো রাখতে বলে আমি খাচ্ছি, আমি খাচ্ছি। তৃতীয়বার বললেন আমি খাচ্ছি। নবী পাককে বলছেন হুজুর ও খাবার খাচ্ছে। আল্লাহর নবী বক্তব্য দিলেন এ তুমি সারা জীবন খেতেই থাকো। হাদিসের মধ্যে আছে দিনের 7 মার্তবা খাবার খেত, তাও খেয়ে ধরতো না। নবীর বক্তব্য জানে কোথায়? ওই সময় বক্তব্য রেখেছিল হুসাইন ইসলামকে, উনি মানেননি। ইমামে হুসাইনের কাছে 1,00,000 দিরহাম পাঠিয়েছিলেন ঘুষ দিলেন। আবু বকরের ছেলেকে দিয়েছিলেন এমনি, ওমরের ছেলেকে দিয়েছিলেন এমনি, জুবাইর বিন আব্দুল্লাহকে দিয়েছিলেন এমনি। yani ঘুষ কথা আগে গায়ে ছিল না। ঘুষ রাস্তায় এসছে উমাইয়ার বাড়ি থেকে, এবং মানবানা তখন পত্র লিখল হোসেন তুমি আমাকে বাদশা বলো না মদিনা চলো। হযরত ইমামে হুসাইন পাক আলাইহিস সালাম কে মুসলিম বিন আকিলকে কুফা পাঠিয়ে দিয়েছেন। রাত্রেবেলায় চাইলাম তিনার একটি বোন বলের এক টুকরা বোন বোনের কাছে আলোচনা করছেন যে ইমামে হুসাইনকে ওই সময় যুক্তি দেওয়ার মতন কাছে কেউ ছিল না, কি হুসাইনকে সাহারা দেওয়ার মতন আমার নবীও ছিলেন না, সাহারা দেওয়ার মতন আমার মাওলা আলী ছিলেন না, সাহারা দেওয়ার মতন ফাতিমা জান্নাতের পাক সাল্লাল্লাহু আলাইহা ছিলেন না। উনার সঙ্গে ছিলেন উনার স্ত্রীগণ, উনার পরিবার, আর উনার মাথার উপরে ছিল উনার বোন হযরতে সাইয়্যিদা যায়েনব সাল্লাল্লাহু আলাইহা। দুই ভাই বলে চুক্তি করে মায়ের দরবারে জান্নাতুল বাকি বললেন মা আমি হুসাইন, আমায় মদিনায় ছাড়তে হচ্ছে মা, আমার জন্য তুমি দোয়া করো। ফাতিমা জান্নাত আতা হাত থেকে বলতে বেটা হুসাইন তোমার শরীরের মধ্যে নবী পাকে দেওয়া নূর, তোমার দেহতে আছে ফাতিমা আর শরীরে তোমার নূরি গুণ আছে। তিনটা জিনিসকে একত্র করে 3 দিন কাল ভুখা পিয়াসা থেকে তোমার নবীর সিদ্ধান্তকে চিন্তা করতে হবে। ফাতিমা কহা রওজা থেকে ইমামে হুসাইন নানা রওজায় যাও নানা জান, যার জন্য তুমি সিজদা করে দিয়েছিলে আমি ওই হুসাইন আজ কারবালায় যাচ্ছি। এ নানা জান, যার জন্য তুমি মেম্বারের খতবা বন্ধ করে আমার আদর দিয়েছ আমি ওই হুসাইন কারবালায় যাচ্ছি। নানা জান, যার জন্য তুমি নিজের বেটা ইব্রাহিমকে আল্লাহর রাহে মৃত্যুর রাস্তায় দিয়েছ আমাকে রেখেছিলে আমি ওই হুসাইন কারবালায় যাচ্ছি। নানা জান, কারবালায় যেতে আমার ভয় নাই, মদিনা ছেড়ে যাচ্ছি। আফসোস আমার রওজা ছেড়ে যাচ্ছি, আফসোস আমার বংশের রওজা ছেড়ে যাচ্ছি, আফসোস। এ নানা জান, আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ করেন রাত থেকে ঘাবড়িয়ে না যাই, আসবারের রাত থেকে ঘাবড়িয়ে না যাই, 72 জনের রাত থেকে আমি ঘাবড়িয়ে না যাই। নবী বলেছিলেন হুসাইন নবী ওয়া আলাল হুসাইন আহাব্বাল্লাহু মান আহাব্বা।
হুসাইন হাসাইন না, নবী বলছেন এ হুসাইন তুমি আমার, আমি তোমার, তোমাকে যে ভালোবাসে আল্লাহ তোমাকে ভালোবাস, যে হুসাইনকে ভালোবাসে এ বেটা হুসাইন তো সেই মহান কারবালার দিনে যেদিন তোমার রক্ত শহীদ হবে, তোমার দেহ থেকে মাথা আলাদা করা হবে, তোমার শরীর আলাদা থাকবে, হুসাইন মিন্নি এটা তুমি, আল হুসাইন মিন্নি ওয়ানা মিনাল হুসাইন, রক্ত যাবে নবীর রওজা থেকে। ইমামে হুসাইন নানা রওজায় ফিরাই দিলেন, এদিকে বুঝলেন টাকার লোভে যখন মুসলিম বিন আকিল আলাইহিস সালাম গেলেন, তারা বুঝলেন ঈমান এনেছিল, কলেমা পড়েছিল, আর টাকার লোভে বুঝলেন যখন সীমার খবর পেল, সঙ্গে সঙ্গে জিয়াদকে খবর দিল, জিয়াদ জিনাদকে খবর দিল, সঙ্গে সঙ্গে বলছে কি ব্যাপার, আমাদের কামেরা ছিল কলেমা পড়ে নিয়েছে, এদিকে লোক দেখাও, টাকা আনলো। আর ইমামে হুসাইনকে যারা পত্র দিয়ে দাওয়াত করেছিল তারা কে ছিল? 22,000 কত ছিল? 22,000, 3,000 মৌলবি, 2,000 মৌলবি, 3,000 হাফিজ, 6,000 মৌলবি, 6,000 মুফতি মুহাদ্দিস, বাকি ছিল কম কম। তাহলে হুসাইনকে হিন্দু, খ্রিস্টান, জৈন, ইহুদি, নাসারা কেউ শহীদ করেনি, টাকার লোভে নবীর কালেমা পড়নে वाला মুসলমান, হাফিজে কোরআন, হাদিসের মুফাসসির, কোরআনের মুফাসসির, তারাই দাওয়াত দিয়েছিল মেহমান স্বরূপ। ওখানে যখন ইমাম বিন মুসলিম আলাইহিস সালামের প্রতি অত্যাচার করতে লাগলো, ইমাম বিন মুসলিম আলাইহিস সালাম ওই জায়গায় শহীদ হয়ে গেলেন। ইমাম বিন মুসলিমের পর 2টি সন্তান ছিল, তারাও শহীদ হয়ে গেল। ইমাম বিন মুসলিমের সাথে একজন সাহাবী ছিলেন মাসতুম, তারাও শহীদ হয়ে গেলেন। ইমামে হুসাইন কারবালার প্রান্তরে একটা দুইটা করে সর্বপ্রথম তাওরাত পাঠিয়ে দিলেন, কাফনের ছেলেকে পাঠালেন, আরো অনেক জনকে পাঠিয়ে দিলেন। কারবালার প্রান্তরে যখন শহীদ মহাজনতি আজ কেউ নাই, কারবালার প্রান্তরে আজ কেউ নেই, 4 থেকে 5 জন লোক আছে। ওই সময় হযরতে কাসিম আলাইহিস সালাম বলছেন চাচা যান আমি একটা কথা বলতাম। হযরতে ইমাম হুসাইন সঙ্গে সঙ্গে ইমামে কাসিমকে ফুটে নিয়ে বলছেন চাচা যান আমার আব্বা ইমামে হাসান যখন পৃথিবী ছাড়েন একটি তাবিজ দেখে আমার হাতে বেঁধে নিয়ে গিয়েছিলেন, আর বলেছিলেন বেটা কাসিম এই তাবিজটা তুমি ওই সময় খুলবা, এই সময় খুলবা জীবনে খুলবা। বলে চাচা যান আজকে যে আপনার উপরে মুসিবত, এর চাইতে বড় মুসিবত কিছু হতে পারে না। তুমি তাবিজ খানা খুললেন, খোলার পর কাগজটা খুলে দেখলেন, লিখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বেটা কাসিম কারবালার প্রান্তরে তোমার চাচার সঙ্গে সাথ দিয়ে তুমি শহীদের খাতায় নাম লিখে দিও। যখন এই চিঠিখানা পড়ছেন এমন সময় ইমামে হুসাইন আলাইহিস সালাম ইমামে কাসিমকে বুকের মধ্যে ধরে দিলেন, তাই না ধরে দিলেন, বলে বাবা কাসিম তুমি হলে আমার ভাইয়ের আমানত, আমি তোমাকে বোঝাতে পারি না। বলে চাচা যান আপনার আমি দুটি হস্ত ধরি পায়ে পড়ি, আপনি আমায় কারবালার জন্য হাত সাজিয়ে দেন। হযরতে ইমামে হুসাইন যখন বেলাল যখন কোরবানির টাইমে আসে, ইমাম সাহেবরা বক্তব্য দেয়, মেম্বারে বসে বসে ইমামরা ওয়াজ করে যে 10ই জিলহিজ্জা সাইয়্যিদিনা ইসমাঈল কালিমুল্লাহ আলাইহিস সালামকে মিনা বাজারে ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিয়ে গেলেন আর বলতেছেন ফালাইয়া কুনাইয়া কিফআল, এ বেটা मैं अपने ख्वाब में देखा, আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম আমি তোমাকে ভয় করছি। তোমার ভাই কি ইসমাঈল বলেছিলেন সাতাজুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। হে আব্বা জান আপনি আমাকে সবর করেন। তবে একটা কথাই আব্বা জান আমি বলতে চাই, আপনি আমার বাবা, আমি আপনার ছেলে, আপনার মায়া বেশি, তার জন্য আপনি যখন আমাকে সহায় করবেন আমাকে উপদেশ দিয়ে দিবে চোখের মধ্যে
ইব্রাহিম কোরবানি করতে গেল চোখ থেকে, আর ইমামে হুসেন একটা একটা করে ৭২ জনকে কারবালার শহীদদের খাতায় নাম লিখে দিয়েছেন, নিজে দুলহা সাজিয়ে দিয়েছেন। মানে ইসলামের মধ্যে মোর্চা ছিল, ইসলামের মধ্যে তারা ছিল, যে কথা ইসমাইলের রক্ত দিয়ে পূর্ণ হয়নি, হুসাইনি রক্ত দিয়ে ইব্রাহিম ও ইসমাইলের চিন্তা করে দিলেন ইসলাম। আপনি আমায় সাজিয়ে দেন। ইমামে কাসিম আলাইহিস সালামকে তিনি সাজিয়ে দিলেন। এইভাবে সাজার পরে তিনি হায়দারি হাত যখন মারতে লাগলো, তখনই শুরু করলো একটা একটা করে সকলকেই বুঝলে জাহান্নামের রাস্তায়। যখন আর পাচ্ছেন না, কাসিম বলছেন কাকারা একটুকু পানি যদি আমি খেতাম। তিনি কাঁদছে। ইমামে হুসাইন নিজের জিহ্বা মুবারক খানা হযরতে কাসিমের মুখের মধ্যে দিলেন, যে হুসাইনের মুখে শুধু বলতে ছিল না, যার বাড়িতে জিলহজ্জের 11 তারিখ থেকে 10ই মুহররম পর্যন্ত ছেলে কোরবানির লাশ দেখতে পাই, যে হুসেন নিজের বেটাদেরকে রক্তাক্ত দেখতে পাই, সেই হুসেনের পেটে খাবার ছিল না, পানীয় মুখে ভরেননি। বলুন, সেই সময় কাসিমের জন্য জীব পুষিয়ে দিয়ে সান্ত্বনা দিতে পারে, তবে উনি মুখটাকে দিলেন, সুশীলের কিছুই পেলেন না। উনি স্ত্রীদের মধ্যে আবার ময়দানে গেলেন। চারিদিক থেকে 3 বছর ইমামে কাসিম আলাইহিস সালামকে পিছন দেখে তীর মেরে উনি সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে ঘোড়া থেকে পড়ে গেলেন। আত্মহত্যা লাগলো। ইমামে হুসাইন আলাইহিস সালাম খবর পেয়ে ইমামে মুসলিমকে নিয়ে আসলেন, বুকের মধ্যে ধরে রাখেন। ওই সবাই বলছেন, চাচারা, যদি আমি এক ফোঁটা পানি পেতাম, এই ইয়াজিদের বংশকে আমি নির্বংশ করে দিতাম, এই বলতে আছেন। আর বুকের মধ্যে মাথা রেখে ইমামে কাসিম আলাইহিস সালাম দুনিয়া ছাড়লেন। পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে সুবহানাল্লাহ। হযরতে ইবনে আব্বাস আলমদার যার জন্য প্রাণ দিলেন, তিনি পানি আনতে গেলেন সাকিনা বেটির জন্য। 2টি বালুকে উনি শহীদ করে দিয়েছেন, পানির মুশকিল দিয়ে দিয়েছেন। যখন উনি শহীদ হয়ে যাচ্ছেন, তখন উনি পাত্তা দিবেন। ইবনে আব্বাস বলছেন, ভাই ইমামে হুসেন, আমার বেটি সাকিনাকে আমি পানি পান করাতে পারলাম না, তবে আমি হুসেন ভাই বলে গেলাম, আমি কাউসারকে আমি পানি পান করাইব। ইমামে কাসিম ইবনে আব্বাস দুনিয়া ছাড়লেন। ইমামে আলী আকবর, তিনি দেখতে রাসূলুল্লাহর মতন হুবহু, তিনিও দুনিয়া ছাড়লেন। তিনি একদিনের মেলায় 6 মাসের সন্তান সাইয়েদনা ইমামে আলী আকবর ছাড়েন। উনকুমে তো কোনো পানি নাই। আলী আকবরের জন্য মুখে আমার বেটায় রাসূলকে বলছে, মাওয়া ছেড়ে বলে যাও, একটা পানি না। হুসাইন আলহামদুলিল্লাহ বলে নিয়ে বলছে, দেখি আমার সঙ্গে লড়াই কাপড় দিয়ে নিতে এক ফোঁটা পানি, এর আগে পুরো যত আমার উপর শুরু করেছি, আমি আল্লাহর কাছে সুপারিশ করে ভ্রমণ করতে দেব। সবাই এগিয়ে দিলাম, পানির বদলে পিঠ দিয়েছিলেন। আবার আলী আকবর দুনিয়া ছাড়লেন। ওই সময় আর কারবালার প্রান্তরে কেউ নাই। আজকে লক্ষ্য করুন, যে মেয়ের স্বামী করে যায়, সে মাত্র বুকে পাথর বলে। ওই কারবালায় লক্ষ্য করুন, আজকে উম্মে রবাবকে, উম্মে নাইলকে, উম্মে সাহের মানুষকে, আজকে সাকিনাকে জিজ্ঞাসা করুন, ছোট্ট বাচ্চা মেয়ের সাথে আজকে জাইনাবকে জিজ্ঞাসা করুন, যে ইমামে হুসাইন যখন 10ই মুহররম
হুসাইন হামদু কল্যাণ বললেন বলতে তিনি নবীর দ্বারা কালেমা পড়েছেন, সেই নবীর নামাজটাকে শহীদ করলেন, নবীর পরিবারকে ধ্বংস করলেন। আরেকটা এইভাবে উঠলেন আমার হুসাইন চোখের কাছে সাইদ বলল কি নিজের বড় ছেলে, ছোট ছেলে, মেজো ছেলে, এই করতে করতে তার ছয়টা ছেলেকে ইমামে হুসাইন জবান করে জানানো হল। এইভাবে ইমামের আলী সাল্লাম সকলকে যখন বদল করে দিল, ইমামের মুখে পানি নাই, তীর্থ দেখছেন জাইনা, তীর্থ দেখছেন সাকিনা, তীর্থ দেখছেন তিনার স্ত্রী বোন বনু সাহাবিয়ানে মুহতারাম। ওই সময় সাকিনার মনটা কেমন হতে পারে, নিজের ভাই চাকরির চুর হচ্ছেন, নিজের সামনে স্ত্রীর সামনে স্বামী চাকরির চুর হচ্ছেন, 7 বছরের বাচ্চা সাইয়েদা তাহিরা আমিনা সাকিনা সাল্লাল্লাহু আলাইহা তখন বাপে বাবা দেখতে তার ভয় করতে কি হতে পারে। আল্লাহ ওই সময় সাইয়েদা ইমামে হুসাইন আর পড়ছেন না, পানির জন্য যত খেলা চলছে না, এদিক থেকে তীরের উপরে তীর আঘাত ঘোড়া যখন কারবালায় পড়ে গেল, ইমামে হুসাইন না সিনা মোবারকে বসে দিলেন, সঙ্গে সঙ্গে তারা বললেন আমার হুসাইনকে শহীদ করে দিল, যতটুকু ইমাম পাককে শহীদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমার ইমামে হুসাইন আর সহ্য করতে পারলেন না, ওইদিকে আমার ইমামে হুসাইনকে যখন ইয়াজিদ বাহিনী সীমা শহীদ করে দিলেন, পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেদিন আমার ইমামে হুসাইন শহীদ হয়েছিলেন, হাদিস শরীফের মধ্যে আছে হুসাইন যেদিন শহীদ হলেন সেদিন কারবালার প্রান্তরে ভূমিকম্প হয়ে গেছিল। আল্লাহর নবী যে উম্মে সালমাকে কারবালার মাটি দিয়েছিলেন, ওই সময় দেখা গেল যে কারবালার মাটিতে শিশির মধ্যে বোতলের মধ্যে ভরা ছিল, বোতল থেকে রক্তে পবিত্র হয়েছিল। হুসাইন শহীদ হয়ে 6 মাসের মতন আকাশের মধ্যে কোন সূর্য উদয় হয়নি, লাল বর্ণ ছিল। এখনো দেখবেন সময় সময় পশ্চিম দিকে লাল আকারের বর্ণ থাকে মেঘ, আমরা কেউ বলি কারণ থেকে বিভিন্ন রকম না, এটা তার আগে ছিল না। হুসাইন যখন শহীদ হলেন 6 মাস অব্দি পুরো আকাশ লাল, আকাশ থেকে পানি হয়নি, পানির বদলে রক্ত বৃষ্টি হয়েছে, আকাশ থেকে সবকিছু হয়েছে। শুধু এটা নয়, যেদিন আমার হুসাইন শহীদ হলেন ওই সময় জান্নাতের উর্দা বুক বেড়াতে বেড়াতে নাচন করতে করতে কান্না করতে করতে নুরি ফরিস্তা নুরি দেহ থেকে রক্ত পান করতে করতে হুসাইনের জন্য কারবালার প্রান্তে আগুন করে শুধু এটা নয়, আমার ইমামে হুসাইন যেদিন শহীদ হলেন, এই হাদিসটি করেছে যেদিন শহীদ হলেন ওই দিন আমার ইমামে হুসাইন ওই সময় যখন শহীদ হয়ে আসলেন, ওই সময় আমার আল্লাহর নবী দয়ার নবী নবী মুস্তাফা উনি সেদিন কোথায় ছিলেন লক্ষ্য করুন। আল্লাহর নবী সুবহানাল্লাহ, সেদিন আল্লাহর নবী জান্নাতুল মাটিতে ছিলেন না, আল্লাহর নবী মদিনায় ছিলেন না, আল্লাহর নবী আসমানে ছিলেন না। ইবনে আব্বাস বলছেন, আমি হাদিস পড়ছি না, হাদিস মিসকাত শরীফের মধ্যে আছে, ইবনে আব্বাস বলছেন যে আমি দেখতে পেলাম স্বপ্নের মাধ্যমে যে নবী মুস্তাফার দাড়ি মুবারকগুলো ধুলো আছে, নবী মুস্তাফা গোটা জমিনের মধ্যে রক্ত মেখে আছে, নবী মুস্তাফা 2 হাতের মধ্যে পিয়ালাতে রক্ত আছে। আব্বাস বলছেন ইয়া কামুল্লাহ, এটা কি? আব্বাস বলছেন হে আব্বাস জানা, আমি কারবালা থেকে আসছি, আমার বেটা ইমামে হুসাইন শহীদ হয়েছে, আমি দেহের মধ্যে রক্ত মেখেছি এবং পাটির মধ্যে
হুসাইনের যে ঘোড়াকে রসুল জানাই সে কখনো খাবার খায়নি। অনেক ইতিহাস আছে ইমামে হুসাইন, তার নাম হুসাইনকে হুসাইন আলো জিন্দা আলো জিন্দা। ইমামে হুসাইন যখন শহীদ হয়ে গেলেন, মাথাকে নিয়ে চলে গেল জিয়াদের দিকে। আমার হুসাইনের কিমাকে কি করলো? আগুন লাগিয়ে দিল, হুসাইনের ঘরে আগুন লাগিয়ে দিল। নবীর ঘরানার হাতের কাছ থেকে ওড়নাকে ঘিরে দিল, খালি ওড়না করে দিল, চাইনের আবেদিনকে চিনচিনে বেঁধে দিল। ইমামে হুসাইনের দাম পড়ে আছে। ছোট্ট সাকিনা 7 বছরের মেয়ে বলছে, আব্বাজান তুমি আমায় গোসল না দিলে আমি গোসল করি না, তুমি আমায় খাবার না খাওয়ালে আমি খাবার খাই না, আব্বাজান তুমি আমায় বিছানায় ঘুমাবার সময় নাতে মুস্তাফা না করলে আমি ঘুমাতাম না, আমার শরীরে হাত দেওয়ার কেউ নেই। আব্বা তুমি চলে গেলে, আমার ভাই আলিয়া চলে গেল, আমার কাসিম গেল, 72 জন চলে গেল, ছেলের মধ্যে চাইনা লাগলো। আব্বা আমার কে আদর করবে? তুমি কোথায় আমাকে দেখা দাও। ইমামে হুসাইনের দেহ মুবারক খানা থেকে আওয়াজ আসছে, কারবালার প্রান্তরে প্রতিম সাথীরা আমি এখানে আছি, জমনি করলেন চাইনা দেখতে রক্ত গোটা শরীরে হুসাইনের। আর ওই দেহের মধ্যে সাথীরা আব্বা বলে বুঝে আব্বাদের সাথীরা কি অবস্থা হবে, জাইনাবের কি অবস্থা হবে। আর আপনি আমি রকি হুসাইনের নামে দাম করি, যুদ্ধ করি, চোখে পালিবাদ করি। এখনকার মুল্লারা আমাদের আল্লাহ এরা ফতোয়া দিতেই থাকবে, আর আমরা নবী মুস্তাফা মেলাতেই থাকবো। আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সকলকে তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল-ফাতিহা। আল্লাহুম্মা আমিন।